একসময়ে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত উত্তরের জেলা গাইবান্ধায় এবার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত। এছাড়াও গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন মাঠে। তবে এ জেলায় নেই কর্মসংস্থানের ব্যবস্থা, যে কারণে পিছিয়ে এখানকার আর্থসামাজিকতা। নিজেদের ভাগ্যের পরিবর্তনে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। গাইবান্ধা প্রতিনিধি ময়নুল হুদাকে সাথে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ৭টি উপজেলা নিয়ে গাইবান্ধার ৫টি সংসদীয় আসন। জেলার মোট ভোটার সংখ্যা প্রায় ২১,৩০,৪৮৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম এখানকার নির্বাচনের মাঠ। দীর্ঘদিন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে থাকা এই জনপদের সবকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপর বিএনপি। গাইবান্ধা জেলা অবহেলার শিকার এবং বৈষম্যের শিকার। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ তাআলা এবার সুযোগ দেয়, তাহলে মানুষের এই দাবিগুলো পূরণ করার মধ্য দিয়ে সার্বিকভাবে গাইবান্ধার চেহারা আমরা বদলায় দিতে পারবো। নদী ভাঙন রোধ যদি করা যায়, আর স্বাস্থ্য খাতটা আমাদের খুবই প্রয়োজন। এর জন্য আমাদের এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন খুবই জরুরি। এদিকে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত জেলার ৫টি আসনেই ভোটযুদ্ধে লড়তে নিচ্ছে শক্ত প্রস্তুতি। আর এলাকার সাজিদপুর পলাশবাড়ি নির্বাচনী এলাকার রাস্তাঘাট, খাল, বিল, নদী, নালা, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়ন যেগুলি হয় নাই, সেগুলি আমি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সদর উপজেলা জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, এখানকার যে মৌলিক সমস্যাগুলো চিহ্নিত যেমন করেছে, এটা নিরসনের চেষ্টা করব। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। তবে এখনো 2টি আসন ছাড়া বাকি 3টিতে প্রার্থী নিশ্চিত করতে পারেনি এনসিপি। 5টি আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী দিয়েছে অন্য দলগুলো, তবে তারা ভোটের মাঠে সক্রিয় নয়। মানুষের প্রতি যে অন্যায় অবিচারের প্রতি, দুর্নীতির বিরুদ্ধে আমার যে দৃঢ় কণ্ঠ, সেটা অবশ্যই অবিচল থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের যে বিষয়গুলো, সেগুলো আমি সমৃদ্ধভাবে কাজ করতে পারবো। দীর্ঘদিন পিছিয়ে থাকা উত্তরের জেলা গাইবান্ধার মানুষের কাছে এখন স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি মূল দাবি। দেশ ভালোভাবে চালাইতে পারবে, দেশ শাসন হবে, সবকিছু জিনিস নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এটাই তো চাই। খুন, রাহাজারি, ছিনতে এগুলো যাতে না থাকে, সন্ত্রাস যেন না হয়, গুম খুন এগুলো যাতে না হয়, শান্তিশিষ্ট একটা দেশ চাই আমরা চাই যেন উন্নয়ন হয়, সেরকম নিষ্ঠার সাথে কাজ করে, সেজন্য একজন ব্যক্তি চাই। গাইবান্ধার 5টি আসনে কখনো বিরোধী দল, আবার কখনো সরকারি দলের প্রতিনিধি থাকলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। বিগত সরকারের আমলে উত্তরের এই জনপদ গাইবান্ধায় লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া, পরিবর্তন হয়নি জীবনমানের। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে স্বপ্ন দেখছেন এখানকার মানুষ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, গাইবান্ধা।